আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ তৈরি করব সাবুদানা আর ফ্রুটস দিয়ে ভীষণ মজার এবং ইয়াম্মি একটি ডেজার্ট রেসিপি। আর এই সাবুদানার ডেজার্টটা গরমের দিনে খেতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে ইফতারিতে বা এই ঈদে আপনারা এই সাবুদানা আর ফ্রুটসের ডেজার্টটা তৈরি করে নিতে পারেন। সবার ভীষণ ভালো লাগবে। সাবুদানা আর ফ্রুটসের এই ডেজার্টটা তৈরি করার জন্য আমি এখানে প্রায় পৌনে ১ কাপের মতো সাবুদানা নিয়েছি। আপনারা যতটুকু ডেজার্ট তৈরি করতে চান তার উপর নির্ভর করে সাবুদানাটা নিয়ে নিতে হবে। আমি প্রথমে সাবুদানাগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য প্যানে আমি আগে থেকেই পানিটা গরম করে নিয়েছি। আর এই সাবুদানাটা সেদ্ধ করার জন্য পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে, যাতে করে সাবুদানাটা দলা পেকে না যায় বা আঠালো না হয়ে যায়। সাবুদানাটা ঝরঝরে করার জন্য পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। সাবুদানাটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে-চেড়ে ৬-৭ মিনিট সাবুদানাটা রান্না করে নেব, যতক্ষণ না সাবুদানাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সাবুদানা সেদ্ধর সময় উপরে এরকম একটু ফেনার মতো উঠবে, এই ফেনাগুলোকে ফেলে দিতে হবে। আর সাবুদানাগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। অনেক সময় সাবুদানা সেদ্ধর পরও ওর ভেতরে একটু শক্ত ভাব থেকে যায়। আমি ৬-৭ মিনিট সাবুদানাগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন সাবুদানাগুলো নামিয়ে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। এতে করে সাবুদানাগুলো একটু ঝরঝরে হবে। আমি এখানে সাবুদানার মধ্যে দেওয়ার জন্য ৩ ধরনের ফ্রুটস নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে আপেল, আনার এবং কলা নিয়েছি। এখন আমি আপেল আর কলাকে ছোট টুকরো করে কেটে নেব আর আনারের দানাগুলোও বের করে নেব। আমি এখানে ৪০০ গ্রামের মতো গরুর দুধ নিয়েছি আর এই দুধটা আমি আগে থেকেই একটু ঘন করে জাল দিয়ে রেখেছিলাম। দুধটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। আর সাবুদানার এই ডেজার্টটা এখানে কিন্তু গুঁড়ো দুধ দিয়েও তৈরি করা যাবে। আমি দুধ একটা পাত্রে ঢেলে নিলাম। এখন এই দুধের মধ্যে আমি সাবুদানাগুলো দিয়ে দিব। আমি সাবুদানার পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। আর সাবুদানাগুলোও মোটামুটি একটু ঠান্ডা করে নিয়েছি। যেহেতু এই ডেজার্টটা ঠান্ডা, ঠান্ডা খেতেই ভালো লাগবে, তাই সবকিছুই একটু ঠান্ডা করে নিতে হবে। সাবুদানাটা দুধের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুবই সহজ এবং হেলদি একটা ডেজার্ট, আর এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য তো বিশেষ উপকারী এই ডেজার্টটা। আর এটা ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। এখন আমি এর মধ্যে কেটে রাখা কলাগুলো দিয়ে দিব। আমি এখানে একটা কলা কেটে নিয়েছি। এবার দিয়ে দিব আপেল কুচি। আপেলটাকে এরকম ছোট, ছোট টুকরো করে নিতে হবে। আর দিয়ে দিব আনার। আর এখানে আপনাদের পছন্দ মতো যেকোনো মানানসই ফলই এখানে ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে কিছু জেলো দিয়ে দিব। আমি এখানে ৩ কালারের জেলো নিয়েছি। এখানেও আপনারা আপনাদের পছন্দ মতো জেলো ব্যবহার করতে পারেন। আবার যদি জেলোটা না দিতে চান, নাও দিতে পারেন। জেলোগুলোকেও আমি ছোট, ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এই জেলোটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। এবার সাবুদানার সাথে সবকিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সাবুদানা আর ফ্রুটসের এই ডেজার্টটি। আর এই সাবুদানা ফ্রুটসের এই ডেজার্টটা ঠান্ডা, ঠান্ডা খেতেই ভালো লাগবে। সবকিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়েছি। এখন এই ডেজার্টটা আমি ফ্রিজের নরমাল চেম্বারে ঘন্টা খানেকের মতো রেখে দেব। এতে করে ডেজার্টটা একটু ঠান্ডা হয়ে যাবে। আর এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা, ঠান্ডা খেতেই ভীষণ ভালো লাগে। আমি ঘন্টা খানেকের মতো ডেজার্টটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। ডেজার্টটা যথেষ্ট ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এটা পরিবেশন করব। আর পরিবেশনের জন্য আপনারা যেকোনো সার্ভিং ডিশ অথবা এরকম গ্লাসে পরিবেশন করতে পারেন ডেজার্টটা। আর এই ডেজার্টটা ইফতারিতেও পরিবেশন করতে পারেন। ঠান্ডা, ঠান্ডা এই ডেজার্টটা সারাদিনের ক্লান্তি দূর করে দেবে। তাছাড়া ঈদেও এই ডেজার্টের রেসিপিটি আপনারা অনায়াসেই রাখতে পারেন। সবাই ভীষণ পছন্দ করবে। আশা করি আমার আজকের এই সহজ ডেজার্ট রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। অনেক, অনেক ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।